টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখব যে 16 জুলাই মমতা ব্যানার্জি একটি সভা করেছিলেন এবং সেই সভা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে অনেক কিছু কথা বলেছেন, তার সাথে সাথে কেন্দ্রীয় শাসকের বিরুদ্ধে। এমনকি তিনি বলেছেন যে বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অনেকে অত্যাচার হচ্ছে। তো তার বিরুদ্ধে 18 জুলাই আমাদের প্রধানমন্ত্রী মোদী এসেছিলেন দুর্গাপুরে, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। তো সেখানে এসে তিনি কি ভাষণ দিয়েছেন এবং তিনি তৃণমূলকে কিভাবে আক্রমণ করেছেন, মমতাকে কিভাবে আক্রমণ করেছেন, তার কথাগুলো কিভাবে জবাব দিয়েছেন, সবকিছু বিষয় আমরা আজকে ভিডিওতে কভার করব। আর তার সাথে সাথে শুভেন্দু অধিকারী ইনি মমতাকে নিয়ে কি বলেছেন সেটাও দেখবো। তো ভিডিওটি আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা ভিডিওটা দেখো, বুঝতে পারবে খুবই তথ্যপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও আজকের হতে চলেছে। তো সবার প্রথমে আমরা ভিডিওটাতে দেখবো যে প্রধানমন্ত্রী যে সভাটি করতে আসছিলেন সেই সভাতে আসার সময় তিনি একটি রোড শো করেছিলেন। সেই রোড শো এর মধ্যে কত মানুষের ভিড় হয়েছিল তোমরা এখানে দেখলে বুঝতে পারবে। প্রচুর মানুষের একটা ভিড় হয়েছিল, সেটা থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ এখানে কত মানুষের ভিড় হয়েছে। এবারে দেখো যে পার্টটা তোমাদের দেখাবো, এটা দেখলে তোমাদের হাসিও পাবে এবং দেখে খুব ভালো লাগবে। যে দেখো, এর আগে বিজেপি মানে আমরা কি জানতাম, জয় শ্রীরাম, ঠিক তো? তো এবারে কিন্তু বিজেপি যে সভাটি শুরু করছে, প্রধানমন্ত্রী মোদীর মুখ থেকে আমরা কি শুনতে পাচ্ছি, জয় মা কালী, জয় মা দুর্গা। তো এই দুটি ঠাকুরই আমাদের হিন্দুদের মধ্যে মানে আমাদের বাঙালিদের ক্ষেত্রে তোমরা বলতে পারো যে খুবই একটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের এখানে দুর্গা পুজো বলো, কালী পূজা বলো, সবচেয়ে বেশি আমরা এটাই পালন করে থাকি। তো তিনি ভাষণটি শুরুতেই করলেন এই দুটি এর থেকে যে জয় মা দুর্গা আর জয় মা কালী। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এবারে নির্বাচনে বিজেপির কাছে তো আমাদের এই পশ্চিমবঙ্গ কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা ভাষণটা এবারে শুনো। আর ভিড়টা তো দেখতেই পাচ্ছ। माता की, भारत माता की। आप जरा सोचिए, जहां मुर्शिदाबाद जैसे दंगे होते हो, छोटी छोटी बातों पर हिंसा हो जाती हो और पुलिस एक तरफा कार्रवाई करे, जहां न्याय की कोई उम्मीद ना हो, वहां कोई कैसे निवेश कर सकता है। আচ্ছা, তাহলে শুনলেন আমাদের প্রধানমন্ত্রী কি বলছেন। তো তিনি আমাদের পশ্চিমবঙ্গের সাময়িক সময়ে যেসব ঘটনাগুলি ঘটেছে, ইম্পর্টেন্ট সব ঘটনাগুলি উল্লেখ করেছেন, সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। সেটা তোমাদের আমি দেখাবো। তার সাথে সাথে দেখো এখানে তার আগে আমি তোমাদের দেখাচ্ছি যে 16 জুলাই মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো কিছু অংশ, তার উত্তরে শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটাও শোনাবো। তো দেখো, इन्फिल्ट्रेटर्स को नाम डिलीट हो रहा है बिहार में, या 90 लाख होगा। ममता बनर्जी हारने के डर से पहले आपने सांसद को सुप्रीम कोर्ट भेजा, सुप्रीम कोर्ट ने रोक स्टे नहीं लगाया, उसका बाद सड़क में नोटों की ड्रामा कर रहा है। रोहिंग्या मुसलमान का खाला है ममता। কি বললো শুনলে তো, রোহিঙ্গা মুসলমানকে খালা है। তো শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের উপর তোমাদের যদি কোনো কিছু কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে দেখো মমতা কি বলছে সেটা একটু শুনো। মানে এখানে তিনি মমতা ব্যানার্জি তিনি বলছেন যে বাঙালির উপর যে অত্যাচার হচ্ছে, তো আদৌ অত্যাচার হচ্ছে কিনা সেটা তো আমরা এখনো কনফার্ম বলতে পারছি না। কিন্তু কিছু জায়গায় দেখা গেছে যে কিছু বাঙালিকে বাংলাদেশে পুশ করে দেওয়া হয়েছিল, তো তাকে আবার ফিরিয়েও নিয়ে আসা হয়েছে। তো এটা নিয়ে তিনি বলছেন যে আমাদের এখানেও অনেক মাইগ্রেন্ট কর্মীরা থাকেন, তো সেই বিষয়টা তিনি বলছেন। ঠিক আছে,
बिहार में जो हुआ है तुरंत बंगाल में चालू करो, और वोटर लिस्ट में जितना भी रोहिंग्या मुसलमान है सब नाम डिलीट करो। कोई भारतीय मुसलमान, सिख, क्रिश्चियन, जैन, बुद्धिस्ट, पारसिक, हिंदू को लेकर हम लोग को कोई सवाल नहीं है, सब भारतीय का नाम रहेगा, लेकिन रोहिंग्या मुसलमान का नाम नहीं रहेगा। West Bengal is not in India. बांग्ला इंडिया के नॉय, क्या बांग्ला भारत में नहीं है, देश का हिस्सा नहीं है? बहुत समय से पूरे से इसमें एक ही भाषा में बात करते हैं, इसका मतलब है नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो। जो हमारा पंजाबी दोस्त है, वो पंजाबी स्टेट और भी कंट्री में है, लेकिन आप उसका ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी आप आवाज उठाएंगे। তাহলে মমতা ব্যানার্জি কি বলেছিলেন সেগুলো শুনলেন। এরপর আমি তোমাদের দেখাবো যে মোদি এর জবাবে কি বলছে। ঠিক আছে, মোদির ভাষণটা শুনো, খুবই এনার্জেটিক ভাষণ বটে। এই ভাষণটা শুনলে তোমরা বুঝতে পারবে যে সে সব বিষয়টা কভার করেছে। ঠিক আছে, ভাষণটা শুনো, বুঝতে পারবে। 400 करोड़ रुपए के प्रोजेक्ट का शिलान्यास और लोकार्पण किया गया है। बीजेपी ने पश्चिम बंगाल के लिए बड़े सपने देखे हैं। बीजेपी আচ্ছা, এখানে তো বুঝতেই পারছো, সর্বপ্রথম তিনি যেটা বললেন যে 5,400 কোটি টাকা পশ্চিমবঙ্গে ইনভেস্ট করা হচ্ছে, কারণ অনেক কিছু উন্নতি করার জন্য, অনেক কিছু প্রজেক্টকে চালু করার জন্য। এরপর কি বলছে শুনো। एक समृद्ध पश्चिम बंगाल बनाना चाहती है। बीजेपी एक विकसित पश्चिम बंगाल का निर्माण करना चाहती है। सब बच्चे कुछ न कुछ अपना कला আচ্ছা, এটা হচ্ছে কিছু বাচ্চা ছেলেরা ওই সভাতে এসেছিল এবং তারা ছবি বলো বা অন্য কিছু, অনেক কিছু কলা তারা এখানে বানিয়ে নিয়ে এসেছিলেন। তো প্রধানমন্ত্রী সব ছেলেদের, বাচ্চাদেরকে যেসব ফটোগুলি আছে সেগুলিকে কালেক্ট করতে বলছেন। ঠিক আছে, আর তারপর সেগুলিকে তিনি তার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিতে বলছেন। সেগুলি তিনি সব তাদের বাড়িতে চিঠি পাঠাবেন সেগুলি দেখার পর। ঠিক আছে, তো এখানে আমরা এটা বুঝতে পারছি যে প্রধানমন্ত্রী মোদি শুধুমাত্র যে ভাষণ দিতে এসছে সেটা নয়, তিনি একটা বাংলার টান, বাঙালিদের উপর তার যে টান, বাচ্চাদের উপর, শিশুদের উপর, সেটাও এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে। जरूर आप इसको ले लीजिए सबसे। आप लोग लंबे समय से इंतजार कर रहे थे, इसमें बारिश भी बड़ी तेज आ गई, आपने वो मुकाबला भी कर लिया। ये देश के पहले उद्योग मंत्री डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की धरती है। ये पीसी रॉय जैसे विजनरी नेतृत्व की धरती है। पश्चिम बंगाल ने देश को द्वारिका नाथ टैगोर जी जैसे रिफॉर्मर दिए। इस भूमि पर सर बीरेन मुखर्जी हुए, ऐसे महान लोगों ने ही पश्चिम बंगाल की महान विरासत को आगे बढ़ाया है। आज তাহলে দেখো, এখানে প্রধানমন্ত্রী আমাদের যে পশ্চিমবঙ্গে ভাষণটা শুরু করছেন, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের যেসব মহাপুরুষগুলি আছেন তাদেরকে উল্লেখ করে শুরু করছেন। তার থেকে বুঝতে পারছো যে এবারে কতটা ফোকাস আছে আমাদের পশ্চিমবঙ্গ। এর আগে প্রধানমন্ত্রী যতবার ভাষণ দিয়েছেন কিন্তু এভাবে শুরু করেন নাই। এবারে ভাষণটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা অনেকটা আলাদা আগের ভাষণের চেয়ে। কারণ আগেকার ভাষণে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী মোদি মমতাকে নিয়ে ডাইরেক্ট অনেক সময় আক্রমণ করেছেন, যেমন দিদি ও দিদি, এটা অনেক ভাইরাল হয়েছিল, তোমরাও শুনেছিলে। ঠিক আছে, তো সেরকম কিছু কিন্তু এবারে করে না, ডাইরেক্ট কোনো আক্রমণ করছেন না কোনো নেত্রীর উপর, কারণ তিনি একজন মহিলা নেত্রী, তোমরা যেটা জানো। এর জন্য এর আগের বার তৃণমূল অনেক কথা শুনিয়েছিল, তো এবারে তিনি কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে ভাষণ দিচ্ছেন। पश्चिम बंगाल का नौजवान पलायन के लिए मजबूर है। छोटे छोटे काम के लिए भी उसे दूसरे राज्यों की तरफ जाना पड़ रहा है। दुर्गापुर, वर्धमान और आसनसोल, ये पूरा क्षेत्र भारत के औद्योगिक विकास को
किसी जमाने में गति दे रहे। আচ্ছা, এখানে তিনি যে উল্লেখটা করলেন যে আমাদের বাঙালি অনেক যুবকেরা ভিন রাজ্যে যাচ্ছে কাজের সন্ধানে, তো এখানে তিনি মমতার যে কোশ্চেনগুলি করেছিলেন তার একভাবে জবাব দিয়ে দিলেন। তোমরা বুঝতে পারছো অবশ্যই, কারণ দেখো মমতা যেটা বলছেন ভিন রাজ্যে অনেক রকম অত্যাচার করা হচ্ছে, তো তার একটা ইনডাইরেক্টলি জবাব তিনি এখানে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে কেন সেখানে তারা কাজ পাচ্ছেন না, যে তাদেরকে বাইরে যেতে হচ্ছে, সেটা তিনি এক প্রকার বুঝাতে চাইছেন। এটা আমার মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে বলতে পারো। लेकिन आज यहाँ नए उद्योग लगने के बजाय जो है उसको भी ताले लग रहे हैं। बंगाल बदलाव चाहता है। बंगाल विकास चाहता है। बांग्ला परिवर्तन चाहे। बांग्ला उन्नयन चाहे। আচ্ছা, এখানে মোদি যে বাংলাটা বললো সেটা শুনে তোমাদের কিছু যদি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? কারণ মোদির মুখে বাংলা আমরা অনেক সময়তেই শুনেছি, যখন তিনি ভাষণ দিতে আসেন পশ্চিমবঙ্গে তখনই তিনি প্রায় বাংলা ভাষাতেও কিছু কথা বলে থাকেন। তো আজকেও বললো, তোমার শুনে কেমন লাগলো অবশ্যই জানাবে। दुर्गापुर कोलकाता गैस पाइपलाइन से यहाँ के उद्योगों को नया जीवन दान मिलेगा। पश्चिम बंगाल के नौजवानों को ये यकीन दिलाने आया हूँ, बंगाल की बदहाल स्थिति को बदला जा सकता है। बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। टीएमसी सरकार बंगाल के विकास के आगे दीवार बनकर खड़ी है। जिस दिन टीएमसी सरकार की दीवार बंगाल में गिरी, उसी दिन से बंगाल विकास की नई तेजी पकड़ लेगा। एक बार আচ্ছা, ভিডিওটা শুরু করছি তার আগে আমি একটা কথা তোমাদের কাছে জানতে চাই। তো তোমাদের কি মনে হয় যে মমতার যে এতদিন ধরে সরকার আছে পশ্চিমবঙ্গে, তো তিনি কি কিছু উন্নতি করেছেন পশ্চিমবঙ্গে, না কোনো উন্নতি করেননি? দেখুন বলে ফেললাম। তো দেখো, মমতার এই যে এতদিন সরকারে আছে, সে কি উন্নতি করেছে না করেছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। কিন্তু আমি বলতে চাই যে তার এতদিন সরকারে থাকা অবস্থাতে অনেক কিছু দুর্নীতিও হয়েছে, সেগুলি তোমাদের আমি ভিডিওতে দেখাবো। প্রধানমন্ত্রী নিজেও সেগুলি উল্লেখ করছেন। কিন্তু তাছাড়া আমি তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে এই রিসেন্ট যেসব ঘটনাগুলি ঘটলো, তাছাড়া এই যে শিক্ষাতে যে দুর্নীতি হয়েছে, এত বড় যে স্ক্যাম হয়েছে, সেগুলো তো এই সরকারের উপরে তোমরা দেখতে পেয়েছো। তো সিবিআই যারচেও অনেকবার হয়েছে, কিন্তু কোনো তো ফল বেরিয়ে আসেনি। কিন্তু আমার মনে হয় যে আমার তো মনে হয় কিছু না কিছু তো উন্নতি তিনি অবশ্যই করেছেন। আমি মমতা কথা বলছি, তিনি তো নিশ্চয়ই কিছু না কিছু উন্নতি করেছেন। তো যদি কোনো উন্নতি করে থাকে বলে তোমার মনে হয় অবশ্যই সেটাও কমেন্টে জানাবে, কারণ আমরা দুটো দিকে দেখতে চাই এই ভিডিওটির মধ্যে, ঠিক আছে? যে বিজেপি কি বলতে চাইছে এবং মমতা তার কাউন্টারে কি বলছে, সব বিষয়টাই আমরা এখানে আলোচনা করতে চাইছি। भाजपा को अवसर दे, एक ऐसी सरकार बनाए जो ईमानदार हो, कामदार हो और दमदार हो। टीएमसी चाहे तभी আসল পরিবর্তন আসবে। প্রাইমারি এডুকেশন हो या फिर এই যে এবারে তিনি এখানে যেসব স্ক্যামগুলি আমি বলছিলাম একটু আগে, তো সেই কথাগুলো সব উল্লেখ করেছে। এর সাথে সাথে যে হয়েছিল না ওই আরজি করের ব্যাপারটা, সেটাও তিনি বলছেন, এবং তার সাথে সাথে ল কলেজে, কোসবা ল কলেজে যে ঘটনা ঘটেছিল সেটাও তিনি উল্লেখ করবেন। তোমরা শুনো, বুঝতে পারবে। सबको बर्बाद किया जा रहा। टीएमसी यहाँ के एजुकेशन सिस्टम पर करप्शन और क्राइम का डबल अटैक कर रही है। ये जो हजारों शिक्षक बेरोजगार हुए हैं, इसका कारण टीएमसी का भ्रष्टाचार है। माटी
मानुष की बात करने वाली पार्टी की सरकार में बेटियों के साथ जो अन्याय हो रहा है वो पीड़ा भी देता है और आक्रोश से भर भी देता है। अस्पताल भी बेटियों के लिए सुरक्षित नहीं है और आप सबने देखा है जब यहाँ डॉक्टर बेटी के साथ अत्याचार हुआ तो कैसे टीएमसी सरकार अपराधियों को बचाने में जुट गई कि एक और कॉलेज में एक बेटी के साथ भयंकर अत्याचार किया गया। এই ল কলেজে কথাটা বলছি। इसमें भी जो आरोपी है उनका कनेक्शन टीएमसी से निकला है। टीएमसी के बड़े नेता मंत्री आरोपियों के बजाय पीड़ित को ही दोषी ठहराते रहे। ऐसे कई उदाहरण हैं जो टीएमसी की निर्ममता के साक्षी है। टीएमसी और लेफ्ट ने सालों तक दिल्ली में कांग्रेस के साथ मिलकर सरकार चलाई। इस दौरान इनको बांग्ला भाषा की याद तक नहीं आई। ये भाजपा सरकार है जिसने बांग्ला को शास्त्रीय भाषा का दर्जा दिया। আচ্ছা, এখানে তিনি যে মমতা আক্রমণ করছিল না বিজেপি বহিরাগত পার্টি বিজেপিকে তিনি বলছেন বাঙালিদের বিজেপি ভালোবাসে না, সেটা বলছে। তো তার উত্তরে তিনি আজ এটা বললেন যে বাংলা ভাষাকে তারাই স্বীকৃতি দিয়েছিল, এটা তিনি বলতে চাইছেন। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এবারে কিন্তু বিজেপির মূল ফোকাসে আছে পশ্চিমবঙ্গ বলে আমার এটা মনে হয়। আর একটা কথা তোমাদের আমি এখানে বলতে চাইছি যে তোমরা হয়তো দেখেছো যে 21শে জুলাই হচ্ছে তৃণমূলের কাছে একটা বিরাট দিন। ঠিক আছে, তো এই 21শে জুলাইয়ের আগে প্রধানমন্ত্রী এখানে এলেন এবং এখানে ভাষণ দিলেন। তো সেটা থেকে বুঝতে পারছো যে এখানে তিনি একটি যে যে বিষয়টা আমি এখানে বলতে চাইছি তোমাদের ঠিকমতো হয়তো বোঝাতে পারছি না। আমার মনে হচ্ছে যে তিনি হয়তো চাইছেন যে মমতা যে ভাষণটা দিবে 21শে জুলাই, সেই ভাষণে যেন মোদির যেসব কোশ্চেনগুলি মমতাকে করেছে, যেসব প্রশ্নগুলি করেছে তারই উত্তর দিতে দিতে যেন তার ভাষণটা পুরো হয়। মানে এভাবে বিজেপি এভাবে চাইছে যে পুরোপুরি পশ্চিমবঙ্গের উপর একটা ফোকাস দিতে, কারণ তারা 2026-এর নির্বাচনে একটা বড়সড় লড়াই করতে চাইছেন এবং সরকার পরিবর্তন করতে চাইছেন বলে আমার মনে হচ্ছে। আর বিজেপি এর জন্য কমর বেঁধে নেমে পড়েছে বলে আমার মনে হয়। তাই তোমরা হয়তো অনেকবার দেখেছো যে এবারে কিন্তু অনেকেই যে ন্যাশনাল নেতা আছে, যেমন প্রধানমন্ত্রী মোদী হোক, অমিত শাহ হোক, ঠিক আছে, নাড্ডা হোক, সবাই কিন্তু পশ্চিমবঙ্গে বারে বারে আসছেন। তো এটা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবারে হচ্ছে বিজেপির মূল ফোকাস। তো আজকের এই ভিডিওটা দেখে তোমার কি মনে হলো, প্রধানমন্ত্রী যে ভাষণগুলো দিলেন সেগুলো শুনে তোমার কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাও। এর সাথে সাথে শুভেন্দু অধিকারী মমতাকে নিয়ে যে কথাটা বললেন তার উত্তরে তোমরা কি বলতে চাও সেটাও জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।